এইটা বানানোর আগে অনেকবার ভাববেন। এটা খাওয়ার পরে আপনার হাতে চুমা দিবানি, হাতটা কেটে নিতে পারে। তার আগে রেসিপিটি শিখিয়ে দিবেন। মাছগুলো পরিষ্কার করে ধুয়ে তারপর চিরি চিরি করে গা দিয়ে কেটে দিতে হবে। তারপর মাছকে মেকআপ করার জন্য মশলাপাতি রেডি করতে হবে। মেকআপের জন্য নেওয়া হয়েছে আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা, কাঁচামরিচ ও শুকনো মরিচ বাটা, পেঁয়াজ বাটা, স্বাদ মতো লবণ, হলুদ, ধনিয়ার গুঁড়ো দিয়ে ভালো করে মেখে নিতে হবে। মেকআপ গুলো গুলিয়ে মাছের গায়ে অল্প অল্প করে প্রলেপ করে দিতে হবে। ভিতর পর্যন্ত লেপে দিতে হবে যেন মাছের ভিতরে মশলাগুলো থাকে। একটা একটা করে আমি সব মাছগুলো লেপে নিয়েছি। এখানে আমি মাছগুলো একটা একটা করে সাজিয়ে রেখেছি, মনে হচ্ছে আমি এখানে দোকান দিয়েছি। যারা কখনো এইভাবে মাছ ভাজি খান নাই, একবার খাবেন, এই স্বাদ কখনো ভোলা যাবে না। তারপর আমি প্রথমে কড়ার ভিতরে দিয়েছি সর্ষের তেল। সর্ষের তেলটা গরম হয়ে গেছে, এখানে দিয়ে দিয়েছি একটা একটা করে 2টা মাছ। এখানে কিন্তু তেলের পরিমাণটা কম দিতে হবে যেন মাছের মশলাগুলো মাছের সাথে লেগে থাকে আর সুন্দর ভাজি হয়। বেশি করে তেল দিলে কিন্তু মশলাগুলো তেলের সাথে ধুয়ে যাবে। সর্ষের তেলে মাছগুলো মশলাগুলো ভাজা হচ্ছে, খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে। এত সুন্দর গন্ধ বেরোচ্ছে মনে হচ্ছে 1 প্লেট ভাত এমনিতেই শেষ হয়ে যাবে। এই মাছ ভাজিটি যেমন ভাতের সাথে মজা, যেমন মুখে খেতে মজা। যাদের মুখে রুচি নেই তাদের কাছে দিলে কিন্তু 5-6টা মাছ এক নিমিষেই শেষ করে দিবে। আমি এখানে কিন্তু উল্টা পাল্টা করে ভেজে নিয়েছি, আবারও দিয়ে দিলাম। দেখতেই পাচ্ছেন কত সুন্দর ভাজা হয়েছে। মশলাগুলো কিন্তু একদম গায়ে গায়ে লেগে আছে, যেমন গন্ধ বেরোচ্ছে আর অনেক মচমচা হয়েছে আর খুবই মজা হয়েছে।